দেখেন এই হাদিস থেকে বুঝতে হাত্তা কাল আবু সাঈদ, এমনকি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী বলছেন, কানাত সালাতু যোহরে তুকাম, জোহরের সালাতের একামত হয়ে যেত। তারপরে একামত হওয়ার পরে, আজানের পরে নয়, একামতের ফায়াযহাবু যাহিবুল আল বাকি, কোন একজন মুসল্লি মানুষ এখন গেল বাকি দিকে, তো বাকিতে যেত, চিন্তা নেই যে জামাত ছুটে যাবে, গেল এখন বাকিতে কি জন্য যেত? বাড়িতে শৌচালয় ছিল না, পেশাব পায়খানার ব্যবস্থা তৈরি করা, পায়খানা তৈরি করা পায়খানা ছিল না, বাইরে একটু মাঠে, আর বাকি মানে অনেক দূর, তখনকার মসজিদে নবী থেকে অনেক দূর বাকি, দেখতে পাওয়া যাবে না, সেখানে গিয়ে পেশাব পায়খানা করে আসবে মানুষ, শৌচকার্য সেরে আসবে। ফায়াকজি হাজাতাহু, নিজের প্রয়োজন, প্রাকৃতিক প্রয়োজন পুরা করতো। সুম্মা ইয়াতি আলাহু, তারপরে সরাসরি মসজিদে নাই, আর মসজিদে এই উজুখানা আছে, বাড়িতে আসলো বাড়িতে, ফায়াতাওয়াজ্জা, তারপর উজু করতো। ওয়ায়ুদরিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাকাতিল উলা মিম্মা ইউতিনা, তারপরে এসে শেষখানে তাশাহুদ পেত নাকি, হ্যাঁ, তারপরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম রাকাতই পেতেন সাহাবীরা। এতগুলি কাজ, একামতের পরে গেলেন, হ্যাঁ, তারপরে কাজায়ে হাজাত করলেন, তারপরে সেখান থেকে ফিরলেন, আসার পরে উজু করলেন, উজু করার পর বাড়িতে এসে উজু করছেন, তারপরে আসছেন, আসার পরে প্রথম রাকাতেই পেয়ে গেলেন রাসূলুল্লাহ। কি জন্য পেতেন? মিম্মা ইউতিলুহা, যেহেতু সেই জোহরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দীর্ঘায়িত করতেন, লম্বা করতেন। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিম। অনুমান করেন তো দেখি, কমপক্ষে এই এক রাকাতে তাহলে কমের পক্ষে 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট অবশ্যই, তাহলে হইতেই পারে না যে একজন লোক যাবে। বাকি যদি এখন হেঁটে যাওয়া যায়, বাকি মানে এখানে যে দেয়ালের জায়গা, এখানে এদিকে বেড়ে এসছে, যেমন ওইদিকে বেড়েছে, মাঝামাঝির দিকে যেতে হবে, হ্যাঁ, তা বা আর একটু এগিয়ে যেতে হবে, মাঝামাঝি না যান, ওর সাথে একটু কমই যান, কম পক্ষে। এমনি তো মসজিদের আসল মসজিদ থেকে হেঁটে গেলে 5 মিনিট লেগে যাবে, আর বাকি যদি আরও, তাহলে 7-8 মিনিট তো এমনি লাগে যেতে, তাহলে 10 মিনিটও হবে না, দাদা বোঝা গেছে, 15 মিনিট 20 মিনিট সব সেরে আসতে, তাও কম করে বললাম, এটা অনুমান করা কথা। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কিরাতের বিবরণ জোহরে। ওয়া কানা ইয়াকরাউ ফিহা তারাতান, আর কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতে পাঠ করতেন কি আলিফ লাম তানজিলুস সিজদা, মানে আলিফ লাম তানজিল দিয়ে শুরু হয়েছে, আর সূরার নাম হচ্ছে সূরা সিজদা, সূরা সিজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ওয়া তারাতান, আর কখনো পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, আর ওয়াস সামাই যাতিল বুরুজ। অধিকাংশ সময় এই আওসাদ মুফাসসাল থেকে এইগুলো পাঠ করতেন। মধ্যম জোহর হয়ে গেল মোটামুটি এরকম।